রমিজের দিন চলে আইসক্রিম বেচে। সে সারাদিন এ গ্রাম থেকে ও গ্রামে ঠেলাগাড়ি করে আইসক্রিম বিক্রি করে। আইসক্রিম নিয়ে যাও গো, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম আইসক্রিম। না, এই গ্রামে থেকে তেমন কোনো বেচা কেনা হবে না। কেউ এখন আর আইসক্রিম খেতে আসে না। এভাবে চললে তো না খেয়ে মরতে হবে। আইসক্রিম লাগবে, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, নিয়ে যাও আইসক্রিম আইসক্রিম। বেচে কেনা নেই বলে রমিজের মন খুব খারাপ। সে বাড়ি চলে আসে। খালি হাতে ফিরতে দেখে রমিজের বউ সুজলা বলে ওঠে, কি গো, আজকেও তো খালি হাতে, বাজার নিয়ে আসলে না যে? আজ একটা আইসক্রিমও বেচা হলো না। বাজার কিভাবে আনবো সুজলা? বাজার না আনলে খাবো কি? ভাবছি এবার থেকে অন্য গ্রামে গিয়ে বেচবো, যদি সেখানে কেউ আইসক্রিম কেনে। তাই করো তাহলে। পরের দিন রমিজ আবার আইসক্রিমের ঠেলাগাড়ি নিয়ে বেরোলো। সেই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যেতে লাগলো। যেতে যেতে রমিজ গিয়ে পৌঁছলো লক্ষ্মীপুর নামে একটি গ্রামে। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, লাগবে আইসক্রিম। রমিজ খেয়াল করলো গ্রামে কোনো মানুষ নেই। রমিজ চিন্তিত হয়ে বলতে লাগলো, কি ব্যাপার, এই গ্রামে তো কোনো মানুষই নেই। আমাদের গ্রামে তো তবু কিছু লোক ছিল, একটা দুইটা আইসক্রিম অন্তত বিক্রি হতো, কিন্তু এই গ্রামে তো কোনো মানুষই নেই। রমিজ পুরো গ্রাম ঘুরেও একটা মানুষ খুঁজে পেল না। এদিকে সন্ধ্যা হয়ে এলো। রমিজ হতাশ হয়ে বলতে লাগলো, না, এখানে থেকে আর লাভ নেই, বাড়ি ফিরে যাই এখন। এদিকে শাকচুনি রাস্তা দিয়ে হেঁটে মানুষ খুঁজছিল। অনেক খিদে পেয়েছে, এই গ্রামের সবাইকে তো খেয়ে ফেলেছি, একটা মানুষও আর বেঁচে নেই। এখন কি খাবো আমি? খিদের জ্বালায় তো মরে যাচ্ছি। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। ওই তো মানুষের গলা শোনা যাচ্ছে, ওই ব্যাটাকে খেয়ে আজকে খিদে মেটাবো। একে এখানে খেলে তো এর খেল খতম হয়ে যাবে। আমি বরং ওর সাথে ওর গ্রামে যাই, এরপর ওখানে সব মানুষকে আমি খেয়ে ফেলবো, শেষে একে খাওয়া যাবে। এই বলে শাকচুন্নি একটা বাচ্চার রূপ ধরে রাস্তায় কাঁদতে শুরু করলো। রমিজ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো একটা মেয়ে বসে কাঁদছে। রমিজের অনেক মায়া হলো। আহারে, মেয়েটা কিভাবে কাঁদছে, নিশ্চয়ই ওর অনেক খিদে পেয়েছে। জিজ্ঞেস করে দেখি তো কিছু খাবে কিনা। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার বাবা মা কোথায়? তোমার কি খিদে পেয়েছে? আমার বাবা মা নেই, আমি একা। গ্রামে আমার আপন বলতে কেউ নেই, কেউ থাকে না এই গ্রামে। আমার অনেক খিদে পেয়েছে গো। তুমি আইসক্রিম খাবে? এই নাও, আইসক্রিম খাও। রমিজ বাচ্চা মনে করে শাকচুন্নিকে একটা আইসক্রিম দেয়। শাকচুন্নি সুযোগ বুঝে রমিজকে বলে, তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে? আমার এখানে কেউ নেই। নিশ্চয়ই নিয়ে যাব, আমাদেরও তো কোনো সন্তান নেই। আমরা তোমাকে সন্তান হিসাবেই লালন পালন করব, চলো আমার সাথে। রমিজ শাকচুন্নিকে তার বাড়িতে নিয়ে আসে। সুজলা অপরিচিত মেয়েটিকে দেখে বলে, এ কাকে নিয়ে এলে আবার? কার বাচ্চা এটা? আইসক্রিম বিক্রি করতে গিয়ে একটা গ্রামে চলে গিয়েছিলাম, আসার সময় দেখি মেয়েটা রাস্তায় বসে কাঁদছে, তাই সঙ্গে করে নিয়ে এলাম। আমাদেরই তো খাওয়ার কিছু নেই, একে কি খাওয়াবো? রেখে আসো গিয়ে যেখানে পেয়েছো। কিছু একটা উপায় ঠিকই হবে সুজলা, ঘরে চলো। এই বউটাকেই আগে মারতে হবে, খুব মুখে মুখে কথা বলছে, আমাকে দাঁড়াতে চায়। চল রে মা, ঘরে চল। শুনছো, গ্রামে নাকি শাকচুন্নি ঢুকেছে। তাই তো শুনছি সবার মুখে। তুমি তো অনেক রাত করে ফেরো, যদি কিছু হয়ে যায়। আমি বলি কি, রাতের বেলা তোমার আইসক্রিম বেচতে হবে না। রাতে আইসক্রিম কেই বা খায় বলো তো? তুমি সন্ধ্যার আগেই বাড়ি ফিরে এসো। আমার কিছু হলেই বা কি সুজলা, মেয়েটাকে যে দেখছি না, সে কোথায় বলো তো? ও মেয়ে যে কোথায় কোথায় ঘুরে সারাক্ষণ, আমি কি তার খবর রাখতে পারি? তবে আমার কেন যেন সন্দেহ হয় মেয়েটার ওপর। কেন সন্দেহ হয়? যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন মনে হয় ও বাইরে বেরিয়ে যায়। আচ্ছা, মেয়েটা চোট্টর নয় তো? ধুর, ও তো একটা ছোট্ট মেয়ে, ও কোথায় যাবে? আর চুরি বা কেন করবে? আমাদের ঘর থেকে কি কিছু চুরি হয়েছে কখনো? তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আজ আমরা দুজনে ঘুমের ভান করে শুয়ে থাকবো, তারপর দেখো সে মেয়ে কোথায় যায় কি না। আচ্ছা, তাই হবে। রাতের বেলা রমিজ ও সুজলা ঘুমের ভান করে শুয়ে রইল। শাকচুন্নি তাদের ঘুমন্ত ভেবে বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে গেল। শাকচুন্নির বেরিয়ে যাওয়ার পর সুজলা রমিজকে ডেকে বলল, কি গো, উঠো, দেখলে তো কেমন চুপি চুপি বেরিয়ে গেল।
তাই তো দেখছি, চলো তো গিয়ে দেখি। রমিজ ও সুজলা শাকচুন্নির পিছু পিছু যেতে লাগে। শাকচুন্নি বাচ্চার রূপ বদল করে নিজের রূপে ফিরে আসে। এটা দেখে রমিজ ও সুজলা ভয় পেয়ে যায়। সকালবেলা রমিজ তান্ত্রিককে গিয়ে সব ঘটনা খুলে বলে। তান্ত্রিক সব শুনে বলে, তুই কোনো চিন্তা করিস না, আজ রাতে ওই শাকচুন্নিটাকে যেভাবেই হোক বাড়িতে রাখার চেষ্টা করবি। আমি যথাসময়ে সেখানে চলে যাব। সেদিন রাতে রমিজ ও সুজলা ঘুমোলো না। এদিকে শাকচুন্নির খুব খিদে পেয়ে গেল। শাকচুন্নি বাচ্চা রূপে রমিজ ও সুজলাকে বলল, তোমরা কি ঘুমোবে না আজকে? অনেক তো রাত হয়ে গেল। না, আমরা আজ ঘুমোবো না, তুই ঘুমো গিয়ে। ব্যাপার কি, এরা ঘুমোতে চাচ্ছে না কেন? তাহলে কি এরা সব জেনে গেছে? তাহলে এদেরকেই খেয়ে ফেলি, আর কত খিদে সহ্য করব। এই বলে শাকচুন্নি নিজের রূপে ফিরে আসে। অট্ট হাসি দিয়ে শাকচুন্নি বলে, ভেবেছিলাম তোদের পরে খাবো, কিন্তু তোরা বড্ড বার বেড়েছিস। এবার তোদের মাংস খাবো আমি। চুপ থাক শাকচুন্নি পিচাস, আমি থাকতে তুই আর কারো ক্ষতি করতে পারবি না। তোকেও মেরে ফেলবো আমি। আমাকে মারবি? তুই আমাকে মারবি? এত ক্ষমতা তোর? এই নে মন্ত্রপুজ্জ্বল, মর এখন, তুই মর। তান্ত্রিক শাকচুন্নির গায়ে পানি ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে শাকচুন্নি পুড়ে ছাই হয়ে যায়। আর কোনো ভয় নেই, তোমরা এখন সবাই নিরাপদ। শাকচুন্নি মরার পর গ্রামবাসীরা নিরাপদে গ্রামে বাস করতে লাগলো। তাদের আর কোনো ভয় থাকলো না।